আর এবার দেখাবো সবজি চাষের মরশুম আর সেই মরশুমে সারের কালোবাজারি। জলপাইগুড়িতে সারের কালোবাজারির অভিযোগ, মহকুমা শাসকের নেতৃত্বে টাস্কফোর্সের হানা। জলপাইগুড়ির একাধিক সার দোকানে অভিযান। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, কৃষি দফতরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, গত সপ্তাহ ধরেই কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে একাধিক বৈঠক করা হয়েছে। সার বিক্রেতা, বীজ বিক্রেতাদেরকে সতর্ক করা হয়েছে, কারণ জেলা জুড়েই কিন্তু আলু থেকে শুরু করে শীতকালীন সবজির চাষ শুরু হয়েছে। আর এই মরশুমে প্রতি বছরই কালোবাজারির অভিযোগ ওঠে। এই বছর কিন্তু আগের ভাগেই পদক্ষেপ সিদ্ধান্ত নেয় টাস্কফোর্স এবং মহকুমা শাসকের নেতৃত্বে কিন্তু টাস্কফোর্স জলপাইগুড়ির বিভিন্ন বাজারে বিশেষ করে সার এবং বীজের বাজারগুলোতে হানা দিচ্ছে। গতকাল রাতে আমরা দেখেছিলাম মন্ডলঘাট এলাকায় কিন্তু একাধিক সারের দোকানে হানা দিয়েছেন টাস্কফোর্সের প্রতিনিধিরা, যার নেতৃত্বে ছিলেন সদর মহকুমা শাসক নিজে। এবং আজ সকাল থেকে সদর ব্লকের একাধিক জায়গায় বিভিন্ন দোকানগুলোতে হানা দিচ্ছেন টাস্কফোর্সের আধিকারিকরা। বিশেষ করে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছেন এবং কোন রকম অভিযোগ যদি কানে আসে সেক্ষেত্রে পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তাদেরকে। প্রশাসনের যেটা পরিষ্কার বক্তব্য, কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যেই সার এবং বীজ পেয়ে থাকেন তা নিশ্চিত করার জন্য এই অভিযান। বিভিন্ন জায়গা থেকে কালোবাজারি অভিযোগ করছে, বিশেষ করে একসাথে ব্যবসায়ী তারা সার মজুত করে ব্যবসা করছেন এবং তার সেক্ষেত্রে তারা দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ এসছে। সেই অভিযোগ খতিয়ে দেখছে কিন্তু একের পর এক অভিযান এবং জেলা জুড়ে আগামী কয়েকদিন ধরে কিন্তু অভিযান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি সদর ব্লক, রাজগঞ্জ এবং ময়নাগুড়ি সমস্ত এলাকা জুড়ে অভিযান চলবে বলে টাস্কফোর্সের পক্ষ থেকেও জানানো হয়েছে। এখন তো চাষের মরশুম, এই সময় সারের চাহিদাটা বেশি হয়, তো যাতে কোনো ধরনের সার নিয়ে কোনো অসাধুতা না হয় তার জন্য কৃষি দপ্তর, আমি বিডিও সাহেব, আমরা সকলে, এডিএ সাহেব আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, আমরা সকলে মিলে একটু রাসায়নিক সারের দোকানগুলো খুঁজে খুঁজে দেখছি যে ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ওখানে দাম বেশি নেওয়া হচ্ছে। আমরা চাইছি যে চাষি ভাইরাও যদি মনে করেন আমাদেরকে গোপনে একটু খবরটা দিন, তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো। আর এবার একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখায়। দেখুন সিসি ক্যামেরার ফুটেজ, ঘুম চোখে দাঁতাল দর্শন। নাগরাঘাটায় লোকালয়ে দলছুট হাতি। ভোরে দরজা খুলতেই সামনে গজরাজ, দলছুট হাতির গলায় রেডিও কলার। দলছুট হাতির গতিবিধিতে নজর বন দফতরে। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, ঘুম চোখে তো দর্শন করা হলো গজরাজের, তারপর কি হলো? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে যাবো, ঘুম থেকে উঠেই কিন্তু সাত সকালে দুয়ারে দেখে একটি দলছুট দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে। আর রীতিমতো আতঙ্ক ছেড়ে পড়ে নাগরাঘাটা ব্লকের অন্তর্গত লোকসান এলাকায়। গণেশ শেট্টি নামে এলাকার এক ব্যক্তি প্রথমে হাতির গর্জন শুনতে পায়। যখন সকালবেলা তিনি দরজা খুলে দেখেন যে কোথা থেকে হাতির আওয়াজ আসছে, তিনি দরজা খুলে দেখতে পান যে একদম জোরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি দাঁতাল হাতি, যার গলার মধ্যে একটি কিছু একটা ঝোলানো রয়েছে। এরপর তিনি ভালো মতো দেখতে পান যে গলার মধ্যে একটি বেল পরানো রয়েছে এবং হাতিটি দীর্ঘক্ষণ সেখানে থাকার পর কিন্তু পাশের একটি জায়গায় আশ্রয় নেয়। এরপর এলাকার বাসিন্দারা এবং বনকর্মীরা সেখানে পৌঁছে সেই হাতিটিকে জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালায়। বন দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, হাতির গতিবিধির উপরে নজর রাখতেই কয়েক বছর আগে সেই রেডিও কলার পরানো হয়েছিল বা ওই দলছুট দাঁতাল হাতির গলায়, এবং তার মাধ্যমে তার গতিবিধির উপরে নজর রাখা হয়। প্রিয়াঙ্কা, বেশ। মই পিঠে ফের বাঘের ভয়। বাঘের পায়ের ছাপে এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে মইফিট উপকূল থানার পুলিশ। বাঘ ধরতে বন দফতরকে খবর দেওয়া হয়। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, এলাকাবাসী তারা তো আতঙ্কে রয়েছেন, ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? বন দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে যে যারা রয়েছেন, অর্থাৎ গ্রামের যারা মানুষ রয়েছেন, তারা এই নদীর ধারে, ঠাকুরার নদীর যে শাখা নদী, তার পাড়ে আসতে বারণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীর যে জঙ্গল রয়েছে নদীর পাশেই, সেই জঙ্গলের প্রবেশদ্বার, সেখানে পুলিশের ইতিমধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বাঘের যে অবস্থান, সেই অবস্থান বোঝার জন্য একটি টিম তৈরি করা হচ্ছে, যারা এই জঙ্গল সার্চ করবেন এবং
তার পায়ের যে ছাপ, সেই ছাপ কতদূর পর্যন্ত গিয়েছে, যেভাবে বাঘের চিহ্নিতকরণ বা তার অবস্থান বোঝা হয় সেই কাজ শুরু হবে। ইতিমধ্যেই সকালে যে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করার পরেই মইপিট জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই আতঙ্ক থেকে মানুষজনকে তাদেরকে সজাগ করা হয়েছে যে তারা নদীর ধারে না যায়, এবং বন দপ্তর তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বাঘের অবস্থান স্পষ্ট হলেই তাকে নিজের জঙ্গলে অথবা তাকে খাঁচাবন্দি করার ব্যবস্থাও করা যেতে পারে। তবে এখন সব থেকে বড় কাজ বাঘের অবস্থান সেটা একেবারেই। নজর রাখবো হাওড়ার ডোমজুরের দিকে। সেখানে সলপে একটি বাইকের শোরুমে চুরি, আর সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। দেখুন, বাইকের শোরুমে চুরি, সিসি ক্যামেরার ফুটেজ, চুরির ঘটনা, ক্ষতিগ্রস্ত এখানকার একাধিক বাইক। ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, চুরির ঘটনা তো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, পুলিশের তদন্তে কিছু উঠে এসেছে? দেখো, এই সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছে একাধিক দু থেকে তিনজন এই দুষ্কৃতীরা, তারা কিন্তু সেখানে প্রবেশ করেছিল বলে মনে করছে, এবং বাইরে একাধিক দুষ্কৃতী তারা দাঁড়িয়ে ছিল। তারা ভেবেছিল যদি কোনো রকম ভাবে গেট ভাঙতে পারে তাহলে একাধিক বাইকও তারা চুরি করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বাইকে শোরুমে রাখা যে ক্যাশিয়ারের টাকা, সেই টাকা পয়সা চুরি করে, এবং বাইক চুরি করতে না পেরে কিন্তু বাইকগুলি একাধিক বাইককে ক্ষতিগ্রস্ত করে, তাকে ফেলে দেওয়া হয়, তাকে ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ধরে দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে, এবং একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। এখানে গাড়ি তো কিছু সেরকম নিয়ে যেতে পারিনি, গাড়ি এখানে ফেলে ঢুকেছে, ঢুকে যত ডয়ার ঘেটে যত ক্যাশ ছিল, বাইরে ভিতরে যা ক্যাশ ছিল সব ক্যাশ গুলো নিয়ে গিয়েছে। কিছু না হলেও 2.5 থেকে 3 লাখ টাকার ক্যাশ হবে। টাকা ছিল, ডকুমেন্টস ছিল, চেকবুক এইগুলো সব ছিল, সব নিয়ে গিয়েছে। আর এবার নজর রাখবো আমরা হংকং এর দিকে। হংকং এর বহুতলে বিধ্বংসী আগুন, হংকং এর ওয়াং ফুক কোর্টের বহুতলে আগুন। ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 44 জন। হংকং এর অগ্নিকাণ্ডে নিখোঁজ প্রায় 300 জন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হংকং এর একটি বহুতল, সেখানে বিধ্বংসী আগুন। হংকং এর ওয়াং ফুক কোর্ট, আর সেখানেরই বহুতলে আচমকাই আগুন। সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 44 জনের। হংকং এর এই অগ্নিকাণ্ডে নিখোঁজ প্রায় 300 জন। ইমরান খান নিয়ে ধোঁয়াশা, জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ঘিরে নানা জল্পনা। ইমরান খানকে জেলে খুন করার খবর একাধিক মিডিয়ায়। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে 3 সপ্তাহ দেখা করতে না দেওয়ার অভিযোগ কারা করছেন? ইমরান খানের 3 বোন। ইমরানের দলের নেতাদের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ। রাওয়ালপিন্ডি জেলের বাইরে এই নিয়ে উত্তেজনা। ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে জেলের বাইরে ধর্নায় ইমরানের বোন এবং সমর্থকরা। ये हम आपके सामने ये एक कारकुन पीटीआई के खड़े हैं जिनकी एक टांग कट गई थी। तो ऐसे इमरान खान के पास ये लोग हैं। आपने बाकी जमातों में देखा होगा, कोई ऐसा ना जज्बा है ना ऐसी चीज है। वो बिरयानी खाते हैं और चले जाते हैं, पैसे लेते हैं और चले जाते हैं। कभी नहीं हुआ कि वो लोग किसी वजह से किसी लीडर के लिए आए। और इमरान खान पूरे पाकिस्तान के लिए खड़े हैं और पूरा पाकिस्तान की आवाम इमरान खान के साथ खड़े।